আপনারা জানেন যে শিক্ষা হচ্ছে আমাদের অন্যতম একটি মৌলিক চাহিদা এবং একটি জাতির মানব সম্পদ উন্নয়নের একমাত্র অবলম্বন হচ্ছে শিক্ষা। তাই এই শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে হলে আমরা শিক্ষকরা এগিয়ে আসতে হবে। আর সেই ছাত্রজীবন থেকে আমি নিজেও শিক্ষকতাকে মনে লালন করছি এবং বাংলাদেশে এই শিক্ষাখাত উন্নয়নে অবদান রাখার জন্য আমি নিজেকে নিবেদিত প্রাণ বলে মনে করে আসছি। এই জন্য আমি মহান পেশায় নিযুক্ত হয়েছি। জনাব, জনশ্রুতি রয়েছে যে আপনি একজন সুনামধন্য দক্ষ শিক্ষক। আপনি যোগদান করার পর থেকে বিদ্যালয়ে লেখাপড়ার মান উন্নয়ন অনেক ভালো। আপনার শিক্ষকতা জীবনের সফলতার দিক নিয়ে একটু সংক্ষিপ্ত আলোকপাত করবেন। আমার শিক্ষকতা জীবনের সফলতার দিকটা হচ্ছে আমি দেখতে পাই আমার এই শিক্ষকতা জীবনে আমার শিক্ষার্থীরা বিভিন্ন স্তরে বিভিন্ন স্থান অলঙ্কৃত করেছে এবং তারা তাদের স্ব অবস্থান থেকে রাষ্ট্রের উন্নয়নে তথা সমাজ উন্নয়নে কাজ করছে। এটা আমাকে আনন্দিত করে, আমাকে উজ্জীবিত করে, উদ্দীপ্ত করে এই পেশায় আরও বেশি আগ্রহী হওয়ার জন্য, আরও বেশি অবদান রাখার জন্য আমাকে অনুপ্রাণিত করে এবং আমি এটাই মনে করি আমার জীবনের সবচেয়ে সেরা প্রাপ্তি। আপনি যে নিরলসভাবে পরিশ্রম করে দেশ ও জাতির নতুন নতুন মেধা উপহার দিতে যাচ্ছেন, আপনার মেধাবী দামাল সন্তানরা আজ বাঙালি জাতি ও বাংলাদেশকে উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রবেশমুখে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীও রয়েছে। আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা লেখাপড়া করে দাম্পত্য জীবন ও সামাজিক জীবন রাষ্ট্রীয় ক্ষেত্রে কতটুকু অবদান রাখতে পারবো বলে আপনি মনে করেন? আমি বিশ্বাস করি আজকের একজন ছাত্রী, একজন মেয়ে আগামী দিনের একজন সম্ভাবনাময়ী মা। আমি চিন্তা করি একজন মা যখনই সুশিক্ষিত হবেন তার ঔরসে আসা সকল সন্তানই সুশিক্ষিত হবেন এবং আমি মনে করি শিক্ষকের চেয়ে একজন শিক্ষিত মাই পারেন একটি শিক্ষিত ও আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখতে। এই জন্য আমার এই গ্রাম অঞ্চলে নারী শিক্ষাকে আমি বিভিন্নভাবে উৎসাহিত করি। আমাদের এই মেয়েদেরকে নৈতিক শিক্ষা এবং বাস্তব শিক্ষায় শিক্ষিত করে আমি রাষ্ট্র তথা আগামী দিনের একটা সম্পদ হিসেবে গড়ে তোলাই ইতিবাচক বলে আমার কাছে মনে হচ্ছে এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং অনেকটা সফল হয়েছি এবং আমাদের ছাত্রীদের মধ্যে ছাত্রীরাই সবচেয়ে বেশি রেজাল্ট ভালো করছে এবং তারাই সমাজে ইতিবাচক সকল কাজে ভূমিকা রাখছে। এই জন্যই আমি এটাকে আগামী দিনের ইতিবাচক একটা দিক বলে মনে করছি। ছাত্র যারা রয়েছে তাদেরকেও দক্ষতাভিত্তিক শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের দেশ তথা দেশের বাইরেও আমরা দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারি। এই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া জরুরি। আপনি নজরুলের সেই ভাষাটি স্মরণ করিয়ে দিয়েছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হচ্ছে কল্যাণকর তার অর্ধেক করিয়েছেন, আমি অর্ধেক করিয়েছেন। দক্ষ শিক্ষক হিসেবে বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে সুপরামর্শ প্রার্থনা করছি। আপনারা বাংলাদেশ সরকার বাহাদুর কী কী পদক্ষেপ গ্রহণ করলে ওটার মাধ্যমিক শিক্ষকরা জাতিকে নতুন নতুন মেধা উপহার দিতে পারতেন? আমিও একমত। আপনি জানেন যে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব উনি শিক্ষা খাতে বাজেট বাড়িয়েছেন এবং এই ক্ষেত্রে তিনি যুগ উপযোগী কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা ইতিবাচক। এর পাশাপাশি আমি চিন্তা করব যে প্রতিটা বিদ্যালয়ে বাস্তব দক্ষতা ভিত্তিক কিছু ট্রেড কোর্স চালু করা যেতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে যার যার জন্য জীবন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। ঠিক এমনিভাবে ঝরে পড়া এবং ঝরে পড়ার কারণগুলো চিহ্নিত করে আমাদেরকে উপজেলা বা তৃণমূল এই পর্যায়ে মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করে আমাদের এই দায়িত্বে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনয়নের মধ্য দিয়ে মনিটরিং এবং মেন্টরিংয়ের মাধ্যমে এবং আমাদেরকে সময়ে সময়ে আমাদের যে পেশাগত ট্রেনিং রয়েছে, প্রশিক্ষণ রয়েছে, এই প্রশিক্ষণ দানের মধ্য দিয়ে আমাদেরকে আরও যুগোপযোগী, আরও আন্তর্জাতিক মানের শিক্ষাদানে সরকার
ইতিবাচক পদক্ষেপ বা বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারে। এতে করে আমরা শিক্ষাক্ষেত্রে আরও সুফল পাবো বলে আমি বিশ্বাস করি। অবশ্যই এই ক্ষেত্রে আমরা শ্রেণী শিক্ষকদের দিয়ে আমরা অনুপস্থিত শিক্ষার্থী যারা রয়েছে অথবা ঝরে পড়ার কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করি। অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের সাথে আমরা শ্রেণী শিক্ষকের দ্বারা আলাপ করার চেষ্টা করি। শিক্ষার্থীদের যে দুর্বলতা রয়েছে, পাঠদান এর যে দুর্বলতা রয়েছে, দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করে সেগুলোকে রিপেয়ারিংয়ের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। ক্লাস টেস্ট নিয়েও আমরা আমাদের শিক্ষার্থীদের দুর্বলতাগুলোকে আমরা সবল করার জন্য চেষ্টা করি। এর পাশাপাশি আমরা নৈশ যেই ভিজিট রয়েছে এটাও করার চেষ্টা করি আমরা। এর পাশাপাশি আমি মনে করি যে অভিভাবকদের উচিত অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট শেষ করার আগ পর্যন্ত তাদেরকে কোনো ইলেকট্রনিক ডিভাইস না দেওয়া, মোবাইল ব্যবহার থেকে দূরে রাখা, এবং অভিভাবকগণ যদি শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসা এবং শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীর উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর সাথে তারা যদি একাত্মতা প্রকাশ করে, তাহলেই আমি মনে করি যে কোনো বিদ্যালয়ে, সেটা হোক প্রান্তিক পর্যায়ে, হোক সেটা আমাদের শহর পর্যায়ে, সকল অবস্থাতে আমি মনে করি যে এই শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। এবং যে প্রতিষ্ঠানগুলোতে শূন্য বা পাশের হার কম, তারাও এই ধরনের ইতিবাচক পদক্ষেপ নিয়ে তাদের অবস্থার উন্নতি করতে পারে বলে আমি বিশ্বাস করছি। জনাব, আপনার কোনো মন্তব্য আছে? সারা বাংলাদেশে যে সমস্যা ফেস করছি, আমাদের বিদ্যালয়ের যে শিক্ষক প্যাটার্ন রয়েছে, এই শিক্ষক প্যাটার্নে দীর্ঘদিন আমাদের শিক্ষক পদ খালি থাকা সত্ত্বেও আমরা এনটিআরসির কাছে চাহিদা চেয়েও আমরা যোগ্য শিক্ষক পাচ্ছি না বা শিক্ষকের পদগুলো পূরণ হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে এন্ট্রি লেভেলের শিক্ষকদের বেতন মাত্র 12,500 টাকা। এই স্বল্প বেতন দিয়ে একটা অনার্স মাস্টার্স পাস করা একজন গ্র্যাজুয়েটের সংসার চলা কতটুকু সম্ভব, এটা জাতি তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন। আমি মনে করছি যে শিক্ষকদের এন্ট্রি লেভেলের বেতন যদি বৃদ্ধি করা যায় এবং শিক্ষকদের যদি আলাদা বেতন প্যাটার্ন করা যায়, তাহলে আমরা অতি সহজেই এই আমাদের যে শূন্যপদগুলো রয়েছে এগুলোতে আমরা দক্ষ এবং যোগ্য শিক্ষক পাব। তাতে করে শিক্ষার মান অনেকটাই উন্নত হবে। শিক্ষকদেরকে অভুক্ত রেখে বা শিক্ষকদের এই মৌলিক চাহিদা যদি আমাদের সরকার পূরণ করতে কোনো রকম কার্পণ্য বা ব্যর্থতার যদি পরিচয় দেন, তাহলে আমরা যোগ্য শিক্ষক পাওয়া অসম্ভব এবং সেই ক্ষেত্রে আমাদের পক্ষে মাধ্যমিক স্তরে শিক্ষার মান উন্নয়ন করা অনেকটা স্বপ্নই থেকে যাবে। প্রিন্সিপাল জনাব আনোয়ার হোসেনের সাথে প্রিন্সিপাল আনোয়ার হোসেন তার একান্ত সাক্ষাৎকারে তিনি নারী শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। তিনি শ্রেণীভেদে শিক্ষকদের মাধ্যমে সরকারি বেসরকারি না রেখে সকলকে যাতে করে জাতীয়করণ করে সকলকে রাষ্ট্রের যেটা শিক্ষকতা ব্রত হিসেবে দায়িত্ব পালন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী তার ভ্রমণ করতে আহ্বান জানান। তিনি শিক্ষকদেরকে কৌশলগত দিক থেকে উপনীত হয়ে পাঠদান দিতে সকল শিক্ষকের প্রতি আহ্বান করেন। আমার আশা ও বিশ্বাস বাংলাদেশের সকল শিক্ষক যদি জনাব আনোয়ার হোসেনের মতো দায়িত্ববান ও দায়িত্বশীল হতেন, তাহলে বাংলাদেশ হতে বিশ্বের বুকে দায়িত্বশীল দেশ এবং শিক্ষিত জাতি হিসেবে স্বীকৃতি লাভ করতে পারত।